আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন। আজকে আমি শীতকালীন সবজি ফুলকপি আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। এজন্য সবকিছু আগে গুছিয়ে নিয়েছি এবং মাছগুলো ভেজে নিচ্ছি। এরপরে চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিব। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা এবং কাঁচামরিচ বাটা। এরপর সবগুলো উপকরণ ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব হলুদ গুঁড়া আর লবণ। এখানে আমি গুঁড়ামরিচ অ্যাড করে নাই, কারণ আমি এখানে কাঁচামরিচ ইউজ করেছি। এরপর একটু পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানিটা শুকিয়ে গেলে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়ে আবার মশলাটা সুন্দর করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব আগে থেকেই সুন্দর করে ধুয়ে কেটে রাখা সবজিগুলো। দিয়ে আবারও সুন্দর করে নেড়েচেড়ে নিতে হবে, যেন মশলাগুলো সবজির গায়ে ভালো করে লেগে যায়। এভাবে তরকারি রান্না করলে কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়। যদি এভাবে কখনো না খেয়ে থাকেন তবে অবশ্যই একদিন ট্রাই করবেন। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখেন যে পানিটা উঠছিল সবজি থেকে সেটা দিয়ে সিদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটা শুকিয়েও গিয়েছে। এখন আমি সবজিটা ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব ঝোল। ঝোল দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন বলক উঠবে তখন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এরপর আমি দিয়ে দিব কুচি কুচি করে কেটে রাখা ধনিয়া পাতাগুলো। এখন আমি একটু নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফাইনালি আমার তরকারিটা হতে কিন্তু 24 মিনিট সময় লেগেছে। ফাইনালি আমার তরকারিটা কিন্তু হয়েও গিয়েছে আলহামদুলিল্লাহ। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।